আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন বিশেষ করে। এবং আজকে অনলাইন বিডি ইনস্টিটিউট প্রথম ব্যাচের দ্বিতীয় ক্লাস, বেসিক টু কম্পিউটার, এটা আমরা জানবো। আজকে ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। অল্প সংখ্যক হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। যারা যে অবস্থায় আছেন, সর্বপ্রথম যাদের ক্যামেরা আছে ক্যামেরায় আসুন, এটা একটা বিষয়। এবং সেকেন্ডলি যে বিষয়টি হবে, যারা পরবর্তী যুক্ত হবে বা এখন যারা যুক্ত আছেন, মাউস ছেড়ে দিন, মাউস ছেড়ে দেন। আমি কি কি বলি, আমি যা বলি শুধু চোখ দিয়ে দেখবেন এবং কানগুলো খরগোশের মতো খাড়া করবেন। আমি আপনাদেরকে কয়েকটি প্রসেস আজকে দেখাই দেবো ইনশাল্লাহ। যারা ক্যামেরায় নাই তারা একটু ক্যামেরায় আসুন। এটা একটা বিষয়, এটা আমার কাছে বেশি ভালো লাগে অত্যন্ত। যাদের ক্যামেরায় আছে তারা ক্যামেরায় আসুন। আপনারা যদি আমার কথাগুলো শোনেন, যদি একটু গুরুত্ব দেন, আমি আব্দুর রাজ্জাক ভাই কি কি বলে, যদি এগুলো একটু গুরুত্ব দেন, আমি কথা দিচ্ছি আপনাদের কোনো না কোনো ভাবে উপকার করবই ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক টু কম্পিউটার। আমরা যে 2-3 মাস পর যে বাইরের কাছে যাব, যাওয়ার আগে কিছু পূর্ব পরিস্থিতি আমাদের থাকতে হবে। কি কি পূর্ব পরিস্থিতি থাকতে হবে সেটার আজকের আজকের মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদের কাজ হবে যেটা আমি বললাম, বিভ্রান্তি ছড়াবেন না, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখুন। এবং মাউস ছেড়ে দেন, মিউট আনমিউট এগুলো করবেন না, অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হবে। খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসটি ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি আমার স্ক্রিনগুলো শেয়ার করতেছি। আপনাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে, যে বার্তাটি থাকবে, আমরা যেই কাজে করি না কেন আমাদের ল্যাপটপ বা কম্পিউটার এটাকে ক্লিন রাখতে হবে। আমাদেরকে এটাকে স্বচ্ছ রাখতে হবে, বা এটাকে আহ, নিরাপদ রাখতে হবে। এই নিরাপদ রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে প্রতিটা কাজ প্রতিটা কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। শুধু কাজগুলো দেখবেন, জাস্ট কানগুলো খরগোশের মতন খাড়া করবেন আমি কি বলি ইনশাল্লাহ। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি স্ক্রিন শেয়ার করলাম। এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজগুলো থাকবে, সর্বপ্রথম ল্যাপটপ বা কম্পিউটার অন করে সর্বপ্রথম কাজ থাকবে আপনাদের উইন্ডোজ বাটন। উইন্ডোজ আছে না, উইন্ডোজ, উইন্ডোজে এখানে উইন্ডোজ, উইন্ডোজ আর এখানে উইন্ডোজ আর আর ক্লিক করবেন। যখন আপনারা উইন্ডোজ আর আর ক্লিক করবেন, এখানে দেখেন কতগুলো অপশন চলে আসবে। এগুলো আপনাদেরকে ক্লিন রাখতে হবে। রিসেন্ট, টেম্প, 10% ট্রি এবং ফ্রি পিস, এগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ক্লিন রাখতে হবে। সর্বপ্রথম রিসেন্ট, যদি উইন্ডোজ আর আর, আমি যদি কিবোর্ডে দেখাই আপনাদেরকে, যদি কিবোর্ডে দেখায় আপনাদেরকে, যদি কিবোর্ডে যাই, কিবোর্ড, এখানে যদি আমি কিবোর্ডে যাই আপনাদেরকে যদি কিবোর্ডে দেখাই, তাহলে দেখতে পারবেন এখানে এই যে উইন্ডোজ আছে এখানে, তারপর এখানে আর, এইখানে যদি একটু দেখাই, একটু জুম বড় করে যদি দেখি, এখানে আর, এই উইন্ডোজ আর, এটা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদেরকে সব সময়, প্রতিনিয়ত যখনই যে কাজ করেন না কেন, সব সময় প্রতিনিয়তই উইন্ডোজ আর এখানে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম এখানে উইন্ডোজ আর এখানে ক্লিক করবেন, এখানে বলতেছে রিসেন্ট, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি যা যা কাজগুলো করি, সর্বপ্রথম আপনারা কাজগুলো শুধু দেখুন, মনোযোগ সহকারে দেখুন। এখানে রিসেন্ট, রিসেন্ট আমরা এখানে ওকে করলাম রিসেন্ট। যখন আমরা এখানে ওকে করলাম, এখানে দেখুন কতগুলো হিবিজিবি চলে আসলো। সারা দিনে আমরা যা যা কাজগুলো করব, আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যা যাবতীয় কাজগুলো করব, এখানে হিবিজিবি এগুলো জমা হয়ে থাকবে। এগুলো আমাদেরকে কি করতে হবে, ডিলিট করতে হবে, এগুলো আমাদেরকে ক্লিন করতে হবে। এখানে আমরা কি করবো, এখানে ক্লিক করে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল চাপ ধরে এখানে যখন চাপ দেবো তখন এটা মার্ক হয়ে যাবে। কন্ট্রোল যখন চাপ দেবো এখানে মার্ক হয়ে যাবে। এখানে সোজাসুজি আমরা কি করব, ডিলিট করব। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এগুলো ডিলিট করে নিই, যেন আমি আপনাদেরকে প্রতিটা কাজ আমি আপনাকে আজকে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দেবো, পুরো ক্লিন টু ক্লিন ইনশাল্লাহ। যখন আমরা এখানে উইন্ডোজ আর এখানে রিসেন্ট এটা ডিলিট করলাম, আবার এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আবার এখানে কি করব, উইন্ডোজ, উইন্ডোজ আর আবার চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে নিচে আবার দেখেন টেম্প, টিইএমপি, এখানে আবার আমরা ক্লিক করব, ওকে করব। করার পর এখানে দেখেন আমাদের এগুলো চলে আসবে। আমরা কি করব, আবার এখানে কন্ট্রোল ডিলিট করব, আবার এটা কেটে দেব। আবার এখানে উইন্ডোজ আর, উইন্ডোজ আর দিলে এখানে আবার চলে আসবে। আবার এখানে রিসেন্ট ট্যাম, এখানে আবার পার্সেন্ট ট্যাম পার্সেন্ট, এখানে আবার ক্লিক করব। করার পর ওকে দেব। দেওয়ার পর এই যে আবার যে হিবিজিবি গুলো, এগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডিলিট করতে হবে। আবার এখানে আমরা কন্ট্রোল দিলাম, জিনিসটা মার্ক হয়ে গেল। যখন মার্ক হয়ে গেল আমরা এখানে ডিলিট করে দিলাম। আবার ডু দিস স্কিপ, ডিলিট করে দিলাম। আবার কিছুটা রেখে গেছে, আবার আমরা ডিলিট করব। যাক, যেগুলো ডিলিট হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে যাবে, আর যেগুলো থাকবে সেগুলো থাকবে। আবার আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আবার উইন্ডোজ আর করার পর এখানে এই যে আবার
10%, টেম রিসেন্ট, এখন ট্রি না যে প্রিভিয়াস, এখানে আমরা ক্লিক করবো। আবার ওকে, দেখো আবার এখানে হিবি জিবি চলে আসলো। এখানে কি করবো আমরা, এখানে আবার কন্ট্রোল এ, আবার এখানে ভাই ডিলিট করব। নেটওয়ার্কে প্রচুর সমস্যা, যার কারণে শোনা যাচ্ছে না ভালো করে ভাই। আহ, আমার হ্যাঁ, কথা। স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা হয়, হয়তো আপনার ওখানে নেট প্রবলেম ভাইয়া। আপনি একটু বের হয়ে আমি তো আবার নেটের ঢুকবেন। সমস্যা আচ্ছা ঠিক আছে, একটু নেটের সমস্যা হলেও হতে পারে, আজকে আজকে একটু নেটের সমস্যা, আমি সেজন্য ক্লাসটা আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ। নেটের সমস্যা রেকর্ডেড আছে, আপনারা পরে দিকে দেখতে পারবেন। আজকে আমি অনেকগুলো বিষয় আপনাদের মাঝে শেয়ার করে দেবো সাদামাটা ইনশাল্লাহ। ঠিক আছে, কেউ আনমিট হবে না, কথা বলবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। তো যেটা বললাম এগুলো আমরা কি করব, আবার ডু দিস, আবার এখানে স্কিপ, আবার ডিলেট। তাহলে আমরা কি করব এখানে, আবার এখানে উইন্ডোজ আর এখানে প্রিভিয়াস হলো, এখন ট্রি, সবার শেষে ট্রি, এখানে আবার দেবো, আবার ওকে। যখন আমরা দেব এগুলো, এই উইন্ডোজ আর এগুলো আপনারা রেকর্ডেড দেখে দেখে যে ট্রি, প্রিভিয়াস, 10%, টেম টেম রিসেন্ট, এগুলো ডিলিট করবেন। সর্বপ্রথম হচ্ছে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ অন করি, যখন আপনারা অন হবে, যখন ঘুমানোর পর বা এটা যখন হাতে দিবেন, এটা দিনে 3 বার বা যতবার করতে পারেন আপনি, কিন্তু একবার হলেও করবেন। এটা করার পর আপনাদের কাজ হবে এখানে যে রিসাইল বিন, এখানে আপনি মাউসের লেফট সাইড ক্লিক করে আপনি এখানে এই যে রিসাইল বিনে এখানে ক্লিক করবেন, আবার এখানে ইয়েস টিপ দেবেন। যদি আবার এইভাবে রিফ্রেশ করবেন একটু, তারপর এটা করবেন। তারপর কাজ হচ্ছে আপনাদের এই যে দিস পিক আছে না, দিস পিক, দিস পিকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর এই যে ম্যানেজ আছে না, ম্যানেজে ডাবল ক্লিক দেবেন। ম্যানেজে ডাবল ক্লিক দিন, তারপর এখানে বলতেছেন এখানে সিস্টেম টুলস, স্টোরিং সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই সার্ভিস অ্যান্ড যে অ্যাপ্লিকেশন আছে এখানে আবার ডাবল ক্লিক দেবেন। তারপর আবার যে সার্ভিস আছে এখানে আবার আপনি সার্ভিসে যাবেন আপনারা। যাওয়ার পর এইখানে এটা এটা ধরে নিচে আসবেন, এখানে খুঁজে বের করবেন যে আপডেট, আবার ধরে আসবেন, ধরে আসবেন, ধরে আসবেন, নিয়ে দেখবেন এখানে এইখানে বলছে আপডেট, এই আপডেটটা আমরা ডিসেবল করবো। এখানে দেখেন আমার ডিসেবল করে দেয়া আছে কিন্তু। আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিস, এখানে ক্লিক করব। করার পর এই যেখানে আপনাদের থাকবে ম্যানুয়াল, আপনাদের এই ম্যানুয়াল এইভাবেই থাকবে, আপনারা এখানে ডিসেবল করে দেবেন। করে তারপর এখানে স্টপ করবেন, স্টপ, একটু ওয়েট করবো আমরা। করার পর এই যে অ্যাপ্লাই, তারপর ওকে, এগুলো ডিসেবল হয়ে গেল, আবার এটা কেটে দেবেন, তারপর রিফ্রেশ করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, বেসিকের প্রথম কাজ। এটা সব সময় আপনারা কম্পিউটার বা ল্যাপটপ যখনই অন করবেন না কেন, তখনই এটা আপনি করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, অবশ্যই অবশ্যই এটা আপনি প্রথম কাজ করবেন। তারপর সেকেন্ড যে কাজ, সেকেন্ড যে কাজটি হলো, সেটা হলো আপনারা অবশ্যই অবশ্যই, যেটা আমি বলছিলাম আপনাদের, কি বলছিলাম যে বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটার কি কি থাকতে হবে আপনাদের। যদি আমি এখানে একটা নোটপ্যাডে নেই, একটা যে নোটপ্যাড নেই, একটা ওপেন করি, একটা নোটপ্যাড, নোটপ্যাড নিলাম, এখানে আমরা দেখব বেসিক কম্পিউটার, আজকে সব বেসিক কম্পিউটার, COMPUTR, বেসিক কম্পিউটার ক্লিক করে দেই। বেসিক কম্পিউটার ফরম্যাট, যে বেসিক কম্পিউটার, এখানে আপনাদের কিছু কাজ করতে হবে। আমি যা যা বলি আপনাদের এখন আজকে থেকে কার্যক্রম শুরু, কাজগুলো শুরু। এখন আপনাদেরকে এখানে কিছু জিনিস থাকতে হবে। কি জিনিস থাকতে হবে আপনাদের, কমপক্ষে হলেও, আমি যদি আপনাদেরকে বলি কমপক্ষে হলেও আপনাকে আহ 10টা, 10টা না হলেও 7টা, 7টা না হলেও 5টা, 5টা আপনার মোবাইল নাম্বার লাগবে। অবশ্যই অবশ্যই 5টা মোবাইল নাম্বার লাগবে, 5টা এনআইডি কার্ড লাগবে, এবং 5টা আপনি এনআইডি, যার এনআইডি কার্ড তার একটা ফটো লাগবে। অবশ্যই অবশ্যই এগুলো ডকুমেন্টগুলো আপনার থাকতে হবে। তাহলে আপনার কি হবে, তাহলে আপনাদের কি হবে, মানে সর্বনিম্ন, সর্বনিম্ন 5টা এনআইডি কার্ড, পরিচিতদের 5টা এনআইডি কার্ড, 5টা মোবাইল নাম্বার, সর্বনিম্ন 5টা। এতে 7টা করতে পারেন, 10টাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো আপনাদেরকে জোগাড় করতে হবে এখন থেকেই, এখন থেকে এগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। কেননা যখন আমরা ইন ফিউচারে ফেসবুক অ্যাডসের কাজগুলোতে যাব, গুগল অ্যাডসের কাজগুলোতে যাব, তখন এগুলো আমাদের বেশি করে কাজে লাগবে। তখন অ্যাকাউন্টগুলো আমাদের ডিজেবল হয়ে যাবে, আমাগুলো সমস্যা হয়ে যাবে। আর অ্যাকাউন্টগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেড। ফ্রি অ্যাকাউন্টগুলো যখন আমরা করতে যাব, তখন আমাদের গুগল অ্যাকাউন্টগুলো সমস্যা করে ফেলবে। কিন্তু সেই জন্য আপনাদের কি করবেন, সর্বপ্রথম 5টা, সর্বনিম্ন 5টা, 7টা নয়তো 10টা, এগুলো আপনাদেরকে এনআইডি কার্ডে সংগ্রহ করতে হবে। কেন সংগ্রহ করতে হবে, কেননা আমাদের এই যে মোবাইল নাম্বারগুলো যে আমরা সংগ্রহ করবো, মোবাইল নাম্বারগুলো যে আমরা নেব, এই মোবাইল নাম্বারগুলো নেওয়ার মোবাইল নাম্বারগুলো নিয়ে আমরা কি করবো, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর একটা জিমেলের আন্ডারে, একটা জিমেলের আন্ডারে আমরা একটা সিমের নাম্বারের আন্ডারে আমরা একটা জিমেল ক্রিয়েট করব। একটা জিমেলের আন্ডারে আমরা একটা নাম্বারের আন্ডারে আমরা একটা জিমেল ক্রিয়েট করব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনাদের একটু ওয়েট,
আমি কথা বলতে পারতেছি না, একটু ওয়েট, কথাগুলো বলি। যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের 5টা বা 7টা, সর্বনিম্ন ধরেন 7টা বা 5টা এনআইডি কার্ড থাকতে হবে, 5টা মোবাইল নাম্বার থাকতে হবে, এবং 5টা যার এনআইডি কার্ড নেবেন তার সুন্দর করে প্রোফাইল ফটো থাকতে হবে। এগুলো আপনাদেরকে পরিচিতদের পরিচিতদের মধ্যে, যাদের আপনাদের পরিচিত, তাদের কাছ থেকে আপনার নিতে হবে, নিয়ে নিয়ে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। যদি আমি এখানে স্ক্রিনশট করি, এখানে আমি আপনাদেরকে যদি আমি বুঝাই, যদি আপনি এখানে যার যার একটা মনে করেন এখানে একটা বা ইন্টার দুইটা বা তিনটা, এইভাবে আমরা কি করবেন নেবেন, তিনটা বা 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে মনে করেন আপনি 10টা এনআইডি কার্ড নাম্বার নিলেন, 10টা এনআইডি কার্ড নাম্বার নাম্বার নিলেন, এক একটা নাম্বার তো এক একজনের হতে পারে। ধরেন একটা এখানে ধরেন রাফি, বা এক একজনের এনআইডি কার্ড এক একটা হতে পারে, নুরুল এখানে, বা এখানে আহ যে এখানটা আর কি, যে কোনো মাহফুজ, এখানে মনে করেন 10টা এনআইডি কার্ড 10টা হতে পারে। যার এনআইডি কার্ড যার এনআইডি কার্ড তার নাম্বার এখানে অবশ্যই অবশ্যই তার নাম্বারটা রাখবেন, নাম্বার, তার ছবি, এগুলো আপনাদের। তাইলে আপনার কি থাকতে হবে, 10টা এনআইডি কার্ড, 10টা নাম্বার, এবং যার এনআইডি কার্ড তার ছবি, এগুলো নিয়ে নিয়ে আপনাদের গুগল ড্রাইভে, গুগল শিটে আপনারা জমা করে রাখবেন। এটা হচ্ছে প্রথম কাজ, কেননা যখন আমরা অ্যাকাউন্টগুলো খুলবো তখন আমাদেরকে এগুলো দিয়ে অথেন্টিক, এগুলো দিয়ে খুলতে হবে। কখনো এগুলো ডুপ্লিকেট, কখনো এটা ডাবল করা যাবে না। এখন একটা নাম্বার দিয়ে কিন্তু একাধিক জিমেল ক্রিয়েট করা যায়, এটা কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা কখনো এটা করব না। আমরা কি করব, একটা নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করব। অবশ্যই অবশ্যই এগুলো আপনাদেরকে ডকুমেন্ট করে নেবেন, এই বিষয়টুকু করে নেবেন। তারপর পরবর্তী যে কাজগুলো হবে, আপনারা যে ক্রোমগুলো ইউজ করে থাকবেন, ক্রোম বা ফায়ারফক্স বা অপেরা মিনি, যেটাতে ইউজ করে থাকেন না কেন, সেগুলোতে আপনি সারাদিন, যদি আমি এখানে যাই, যদি যদি আমি একটা ক্রোমে চলে যাই, এখানে ক্রোমে আসলাম, এটা আমাদের ক্রোম। তো যেখানে আসার পর সারাদিন আমরা যে কাজগুলো করি, সারাদিন হিবিজিবি যে কাজগুলো করি, এগুলো আমাদেরকে হিস্টোরি জমা হয়, এবং এই হিস্টোরিগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। প্রতিনিয়ত আমাদের কিন্তু ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের যদি এই থ্রি ডটে যদি এখানে আসেন, আসার পর বলতেছেন এই যে হিস্টোরি নামে কোনো একটা শব্দ আছে, হিস্টোরি, তারপর আবার এখানে হিস্টোরিতে আসবেন। আসার পর এখানে বলতেছেন এই দেখেন সারা দিনে, আজকে আমি সারা দিনে যা যা করছি না কেন, যা যা করছি না, সব এখানে আমাদের জমা হয়ে আছে কিন্তু। তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে এগুলো ডিলিট করতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের সিকিউর। অবশ্যই অবশ্যই আপনাদের যে প্রথম যে কাজটি দেখালাম এবং এই যে কাজটি দেখালাম, এগুলো আপনারা প্রতিনিয়ত ডিলিট করবেন। কিন্তু ডিলিট করার জন্য এই যে ডিলিট যে ব্রাউজিং ডাটা আছে, এগুলো আপনাদের ক্লিক করবেন এখানে। ক্লিক করার পর নিচে দেখুন, এখানে বলতেছে টাইম রেঞ্জ, এখানে দেখেন লাস্ট আওয়ার। তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে অল টাইম দিবেন, অল টাইম। দেওয়ার পর এখানে বলতে তিনটা অপশন, ব্রাউজিং, কুকিজ এবং ইমেজ অ্যান্ড ফাইল। এখানে আপনি তিনটা অপশন কখনোই দিবেন না, দুইটা দিবেন, প্রথমটি এবং সেকেন্ডলি দিয়ে ডিলেট ডাটা এখানে ক্লিয়ার করে দেবেন। প্রতিনিয়ত এটা করবেন। এখানে আপনাদেরকে তিনটা অপশন ছিল, প্রথম দুইটা দিছি আমি, এই যে এখানে যে আবার দেখাই, যদি এখানে আমি প্রথম দুইটা দিছি এবং তিনটা আমি দেই নাই। যখন আপনাদের ক্রোমগুলো কিন্তু যখন আপনি রেগুলারলি কাজগুলো করবেন, তখন ক্রোমগুলো কিন্তু দেখুন বাম্পারিং করবে, ক্রোমগুলো কাজ করতে চাবে না। যখন কাজ করতে চাবেন না, তখন আপনাদের ওই যে ক্রোমে যে তিনটা অপশন দিছিলাম না, এটা আপনি তিনটা মার্ক করে এগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে কি হবে, আপনাদের ক্রোমে এই যে আমাদের এখানে যে জিমেল ছিল, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, এগুলো সব চলে যাবে। আপনাদেরকে নতুন করে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওই তিনটা, ওই মাঝার যদি অপশনটা দেন, তাহলে এগুলো অ্যাকাউন্টগুলো কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে অলরেডি। সেজন্য আবার নতুন করে আপনি লগ ইন করতে হবে। যদি আপনি নতুন করে লগ ইন করতে পারেন, লগ ইন করবেন, তাহলে দেখবেন আপনাদের সাইটগুলো, আপনাদের ক্রোমে যে ক্রোম দিয়ে কাজ করেন, এটা আপনাদের অনায়াসে অনেক সুন্দরভাবে চলবে। এটা হচ্ছে আপনাদের আহ পরবর্তী যে কাজগুলো, প্রথম কাজটি এবং এই কাজটি আপনাদের জিমেলে প্রতিনিয়ত এই কাজগুলো আপনি করে থাকবেন। এটা একটি বিষয়। এবং পরের যে বিষয়টি হচ্ছে, মাহফুজ ভাই, কথাগুলো কি আমার বুঝতেছেন? যদিও একটু ইয়ের ভিতরে পড়ে গেছিলাম, তারপরও জি ইনশাল্লাহ ভাইয়া, আমি বোঝা যাচ্ছে। বোঝানোর চেষ্টা করতেছি। সাইয়দুর রহমান ভাই। ভয়েস ক্লিয়ার আছে জি ভাইয়া। ভাইয়া, ভাইয়া ঠিক আছে, চালিয়ে যান। যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা মোটে সাপোর্ট গুলো একটু সমস্যা, একটু ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ। তো এটা একটা বিষয়। আর আমি যে আপনাদেরকে নাম্বারে যে কথা বলছিলাম না, এই নাম্বারগুলো অবশ্যই অবশ্যই পরিশোধের মধ্যে নেবেন। আর এবং নেয়ার পর আপনাদের যে ড্রাইভ আছে, আপনাদের যে গুগল আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, জিমেলে গেলাম,
এখানে আসলাম, এখানে হচ্ছে জিমেল, এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের জিমেল। এবং আমি একটা কথা আপনাদেরকে এড়িয়ে গেছিলাম, যেটা কথা মূল এবং মেন বিষয়টা আসলে যেটা আমি এড়িয়ে গেছিলাম সেটা আপনাদেরকে বলি। আপনাদের জিমেলটা সর্বপ্রথম, আপনাদের জিমেলটা অনেক হার্ড রাখতে হবে, অনেক শক্ত করতে হবে। কেননা আপনার জিমেলটাই হচ্ছে আপনাদের সব। তো অবশ্যই অবশ্যই আমরা তো এটা জানি, এটা তো জানি এটা ক্রোম, তাই না? এটা তো জানি এটা ক্রোম। তো এটা হচ্ছে একটা সার্চ বক্স। তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সাধারণত কিন্তু ক্রোমের ব্যাপার জানি, কিন্তু আর বেশি কিছু জানি না। ক্রোম জানি বা ফায়ারফক্স জানি বা অপেরা জানি বা দুইটা থেকে তিনটা জানি। এর এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। এইরকম কিন্তু আরো অসংখ্য আছে কিন্তু। এখানে কি এমন কেউ আছেন যে এই ব্যাপারে, এই সার্চ বক্সের ব্যাপারে যে আসলে পাঁচটার অধিক, ছয়টা বা সাতটা বলতে পারবেন? কেউ কি আছেন এখানে যে এইরকম সার্চ বক্স, যেমন ক্রোম আছে, ফায়ারফক্স আছে, মজিলা আছে, অপেরা মিনি আছে, এইরকম আরো অ্যাভেলেবেল যে আছে আমাদের, পাঁচটার বেশি কেউ বলতে পারবেন? পাঁচটা বা ছয়টা বা সাতটা কেউ কি বলতে পারবেন? শুধু আমরা কিন্তু ক্রোমে জানি। সাইদুর রহমান ভাইয়া ভাই বলতে। কেওয়ার্ক আছে, ভাইয়া কেওয়ার্ক আছে তো, কেওয়ার্ক আছে। জি, বুঝতে পারলাম না। মাহফুজ ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, যেটা আমি বললাম, এই যে এরকম ক্রোমের কথা যে বললাম, এই সার্চ বক্সের কথা কি আসলে ক্রোম ছাড়া কি আসলে আমরা কি ওই পাঁচটার অধিক, ছয়টা বা সাতটা কি নাম জানি আমরা বলতে পারবো কি? আছে তো ভাইয়া, কিন্তু আমরা তো সচরাচর জি, আপনার ওই জি, সচরাচর ক্রমিক বলতে পারি না হ্যাঁ, সবসময় আমরা। বলতে পারবো ইনশাল্লাহ। জি, অবশ্যই আমরা এক দুজন বলতে বললেও বলতে পারেন, কিন্তু মনে হচ্ছে যে আপনার গুগলে সার্চ করে দেখলেন এখন, এটা আমার মনে হচ্ছে। তো এগুলো আমাদের কোনো মনে রাখার কোনো প্রয়োজন নাই যে কয়টা। আমরা বেশিরভাগ গুগল ক্রোম কিন্তু ইউজ করে থাকি, তারপর আমরা এগুলো কোনো কিছু মনে রাখবো না, কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন, যে কোনো প্রশ্ন আজকের প্রতি কখনোই আমরা মনে রাখবো না। মনে না না রেখে আমরা সরাসরি চলে যাবো আমাদের ফাইলে। যদি আমি সরাসরি চলে যাই, সরাসরি যদি আমাদের এই ক্রমে চলে যায়, এখানে আসার পর যদি আমরা এখানে এখানে যদি লিখি ব্রাউজিং, BROWSING, ব্রাউজিং নেম লিস্ট, যদি এখানে নেম লিস্ট দেখি, এখানে যদি নেম লিস্ট যাই, দেখবেন অনেক অসংখ্য সাইট আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন ফায়ারফক্স, অপেরা, ব্রাভো, গুগল ক্রোম, সাফারা, অনেকগুলো আছে। তো এইগুলোর নাম আমাদের কোনোভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আসলে এগুলো কিন্তু অত্যন্ত, এগুলো কিন্তু আমরা কিন্তু সবগুলো কিন্তু ইউজ করি না। সবসময় বেশি ইউজ করি আমাদের ক্রোম, এই যে গুগল ক্রোম, এর যেটা আমি দিয়ে কাজ করছিলাম। তো যেটা দিয়ে আমরা কাজ করছিলাম এটা হচ্ছে ক্রোম, সবসময় বেশি ওপেন করি এটা হচ্ছে ক্রোম। তো এই ক্রোমটা কিন্তু আমাদেরকে অত্যন্ত, আপনারা জেনে জেনে করুন বা না জেনে করুন, এই ক্রোমটা কিন্তু চালানোর জন্য কিন্তু আপনাদেরকে একটা জিমেল প্রয়োজন। সেই জিমেলটা কিন্তু আপনাদের বিশেষ করে এটা প্রয়োজন, আপনাদের ক্রোমটা যে কোনো জায়গাতে যান না কেন আপনার জিমেল প্রয়োজন। এই জিমেলটাই হচ্ছে আপনাদের কিন্তু সব। আগামী 2 মাস বা 3 মাস আগামী যে কাজগুলো করেন না কেন, আপনার জিমেলে সব। সেজন্য আপনাদেরকে জিমেলে বেশি ফোকাস দিতে হবে। জিমেলটা এতভাবে হার্ড করতে হবে, এত সিকিউর দিতে হবে, যেন আপনাদের জিমেলটা নড়বড়ে না হয়ে যায়। যদি আপনাদের জিমেলটা নড়বড়ে হয়ে যায়, তাহলে আপনার সব অ্যাকাউন্ট ওই জিমেলের আন্ডারে, যা আপনার হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, বা লিঙ্কডইন বলেন বা ফাইবার অ্যাকাউন্ট বলেন, যে অ্যাকাউন্টগুলো রাখবেন না কেন সবগুলো আপনাদের নড়বড়ে হয়ে যাবে। সেই জন্য জিমেলটা আপনাদের কি করতে হবে, অনেক পাকাপোক্ত, অনেক শক্ত করে রাখতে হবে। আর এটি জিমেলটা যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো, এর নাম, ইউজার নেম, এর আইডি পাসওয়ার্ড, এর রিকভারি যেগুলো আছে, সবগুলো আপনারা দুইভাবে রাখবেন ডকুমেন্ট। একটা হচ্ছে অনলাইন, অনলাইনে রাখবেন, আর একটা হচ্ছে অফলাইন। এই দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন, এখানে দেখেন আমাদের কত, আমার দেখেন কতগুলো ডায়েরি এখানে আছে। তো আমি আমার জীবনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না কেন, যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না কেন, ডায়েরিতে দেয়া আছে, এখানে সব দেয়া আছে, প্লাস অনলাইনেও দেয়া আছে। তো আমি আপনাকে দুইটা প্রসেসে দেখা দেবো। ডায়েরিতে আপনারা লিখে রাখবেন, এবং অনলাইনে, অনলাইনে যেটাকে বললাম আমরা, যেটা যে ড্রাইভে রাখবো, ডক্স ফেলে রাখবো, এগুলো কিন্তু লিখে রাখবেন অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। আজকের পর থেকে আপনি যত অ্যাকাউন্ট করবেন না কেন, যত অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তামলা, রেডিট, কোরা, ফাইবার, যা অ্যাকাউন্ট আছে সবগুলোই 100% পাসওয়ার্ড 20 ক্যারেক্টার উপরে, পাসওয়ার্ড 20 ক্যারেক্টার ওর উপরে থাকবে। এবং সেই পাসওয়ার্ডটা হবে এরকম, সেই পাসওয়ার্ডটা হবে এরকম, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে স্টার, এখানে প্লাস, এখানে মাইনাস, ডট, বড় হাতের R, K, এই হিবি যে ইয়াহু, হ্যাজ, ডলার, পার্সেন্ট, পার্সেন্ট, যা যা আছে, যা যা আছে এইরকম করে ক্যারেক্টার দেবেন, 20 ক্যারেক্টার আজকে পর থেকে। আমার কথাগুলো একটু গুরুত্ব দেবেন। যদিও আমাদের ইনস্টিটিউটের প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের সেকেন্ডলি ক্লাস, ওইভাবে আমি আপনাদেরকে হতে পারি ইয়ে করতে পারবো না, প্রেজেন্ট করতে পারবো না। তারপরও আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনারা শুনবেন, মানবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কোনো না কোনো ভাবে উপকার করেই ছাড়বো। এটা আমি আপনাদেরকে ওয়াদাবদ্ধ, ইনশাল্লাহ। সবাই তো আমার কথাগুলো শুনতে পাইতেছেন? তারপরে যেটা বললাম যে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, 20 ক্যারেক্টার,
যে অ্যাকাউন্টগুলো আছে না কেন সেই 20 ক্যারেক্টার অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, 20 ক্যারেক্টার নিচে কোনো অ্যাকাউন্ট দেবেন না। আর অবশ্যই অবশ্যই টু ফ্যাক্টর, টু ফ্যাক্টর এবং এর যে সিকিউর এটা হার্ড করবেন। এখন জিমেল আপনি কিভাবে সিকিউর করবেন, আমি তো জিমেল ক্রিয়েট করা দেখাবোই, এর হার্ড কিভাবে করবেন তার আগে আমি চলে যাচ্ছি জিমেলে। জিমেলে চলে যাচ্ছে, এখানে যদি আমি জিমেলে যাই, এখানে জিমেল আসার পর এইখানে যে আমাদের জিমেল, এই যে আমাদের যে জিমেলের প্রোফাইল ফটো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু যদি এখানে সরাই দিই, এখানে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ক্লিক করবো, তো এরকম কিন্তু আপনাদের নাও আসতে পারে, এটা এই যে সিকিউরিটি অ্যালার্ট, এটা আসবে না। এটা আমি আপনাদের ক্লাসের আগে একটু কাজ করেছিলাম, সেই জন্য আমার এটা আছে, এটা কিন্তু আপনাদের আসবে না। এখানে আসার পর জিমেল, এখানে আসার পর এখানে যে পার্সোনাল ইনফো, অবশ্যই অবশ্যই আপনারা পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যার জিমেল আছে এখন, যে অবস্থায় যে জিমেল আছে, যে জিমেল ক্রিয়েট করা তো আছে 100%, তাই না? দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা আছে, এগুলো আজকের পর থেকে আপনাদের জিমেলগুলো হবে এনআইডি কার্ড অনুযায়ী। আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী, আপনাদের এনআইডি কার্ডের যে নাম, আপনাদের এনআইডি কার্ডের যে নাম, আপনার এনআইডি কার্ডের যে বার্থডে আছে, যে নাম্বার আছে, আপনার এনআইডি কার্ড থাকবে। 100% জিমেল এনআইডি কার্ড থাকবে, কেননা জিমেল যদি এনআইডি কার্ড অনুযায়ী না 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 ক্রিয়েট করেন, তাহলে পরবর্তী কিন্তু জিমেলগুলো আপনি ফেরত পাবেন না, অনেক ঝামেলা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে। এবং আজকের পর থেকে, ক্লাসটা করার পর থেকে আপনাদের প্রথম কাজ হবে প্রতিটা জিমেল আপনাদের কাছে যাওয়া, জিমেলে যা এনআইডি কার্ড সহ চেক দেয়া যে আপনার নাম ঠিক আছে কিনা, আপনার বার্থডে ঠিক আছে কিনা, বা আপনি রিকভারি মেল দিয়েছেন কিনা, বা এটা টু ফ্যাক্টর চালু করছেন কিনা। প্রতিটা জিমেল এখানে আসার পর, জিমেলে ক্রিয়েট করার পর অবশ্যই অবশ্যই পার্সোনাল ইনফো, তার পার্সোনাল ইনফো আসার পর এখানে বেসিক ইনফো, বেসিক অবশ্যই অবশ্যই যদি আপনি প্রোফাইল ফটো চেঞ্জ করতে চান, অবশ্যই অবশ্যই আপনার জিমেলে সুন্দর একটি প্রোফাইল ফটো দেবেন। প্রোফাইল ফটো অবশ্যই অবশ্যই আপনার একটা হাসি মুখে একটা প্রোফাইল ফটো থাকবে, 100% প্রোফাইল ফটো দেবেন, অন্য কারো প্রোফাইল ফটো দেবেন না। যার এনআইডি কার্ড তার প্রোফাইল ফটো দেবেন। এবং এখানে আসার পর নামটি দেখবেন, এখানে নামটি আপনাদের কাছে ঠিক আছে কিনা, যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা ঠিক আছে কিনা। তারপর ডেট অফ বার্থ দেখবেন। এবং নামের ব্যাপারে আমি আপনাদেরকে একটা ইনশিওর করি, সবাই মনোযোগ সহকারে দেন। যাদের নাম, আমি যদি গুগল ট্রান্সলেট ওপেন করি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাদের নাম, আমাদের দুইটা অপশন থাকে কিন্তু, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমাদের কিন্তু যে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাই না কেন, আপনি জিমেলে বলেন, দুনিয়ার যে কোনো অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চান, এখানে দুইটা অপশন চলে আসে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। যদি আপনাদের যদি আপনাদের 4 রকম নাম থাকে, যেমন আমাদের, আমার আমার আছে এমডি আব্দুর আব্দুর রাজ্জাক মিয়া, এটা হচ্ছে আমাদের চাইল্ড ওয়ার্ডের নেম। যখন আমার চাইল্ড ওয়ার্ডের নেম আপনারা পাবেন, তখন ফার্স্ট নেম হবে এমডি আব্দুর রাজ্জাক, এটা হচ্ছে ফার্স্ট নেম। আর যখন আপনাদের 3 ওয়ার্ডের আসবে, যখন 3 ওয়ার্ডের আসবে, তখন ফার্স্ট নেম হবে এমডি আব্দুর রাজ্জাক, এটা হচ্ছে আপনাদের 3 ওয়ার্ডের। যখন 2 ওয়ার্ডের আসবে তখন কি করবেন, যখন 2 ওয়ার্ডের আসবে তখন আপনারা কি করবেন, যখন 2 ওয়ার্ডের আসবে তখন আপনাদের এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, এটা নাহলে বুঝলাম। যখন অনেকে আছে একটা ওয়ার্ডের, মানে শুধু একটা ওয়ার্ড, যেমন শুধু মাহফুজ বলেন, বা শুধু সেলিম, বা এমন কিছু নাম থাকতে পারে, শুধু আব্দুল বা শুধু আজিজ, এরকম নাম থাকতে পারে, তখন আপনারা কি করবেন, ফার্স্ট এবং লাস্ট অপশনে তখন আপনারা কি করবেন, কেউ কি বলতে পারবেন এই ব্যাপারে? বা কেউ কি মাহফুজ ভাই, সেলিম ভাই, আজিজ ভাই বা সাইদুর রহমান ভাই, তখন আপনাদের কি হবে? আসলে ক্লাসগুলো কি একটু মনোযোগ দিচ্ছেন? একটু ভাই মনোযোগ দেন, একটা জি দুইটা ভাই, তিনটে ক্লাস আরো কন্টিনিউ হবে ইনশাল্লাহ। ভাই প্রথমে এমডি দিব, তারপরে নাম না, দিব। যদি ডট যদি একটা ডট নেম মনে করেন, আপনার আপনার নাম এমডি আসিফ মিয়া, শুধু একটা আসিফ আছে এনআইডি কার্ড আপনাদের, আপনার এই এনআইডি কার্ডে, আপনার এই এনআইডি কার্ডে শুধু আসিফ আছে, তাহলে কি করবেন? যে কোনো অ্যাকাউন্টে, দুনিয়ার যত বড় অ্যাকাউন্ট আছে আছে না কেন, আমার কথাগুলো একটু গুরুত্ব দেবেন ইনশাল্লাহ। দুনিয়ার যে কোনো অ্যাকাউন্টে আছে না কেন, যদি একটা নেম থাকে, তখন আপনি কি করবেন? কারো কি জানা আছে? জানা না থাকলে কোনো সমস্যা নেই, আমি নাম, আপনাদেরকে বলছি। ফার্স্ট নেম হয়তো নাম, পরে এবার ডট, ডট মির্জা ওই যে স্যার। হ্যাঁ, ওই যে ডট ফুল স্টপ যেটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে বললো অবশ্যই ধন্যবাদ। নিজ থেকে একটু আনমিট হবেন। প্রথম যে কথাটা বললাম আমি, হ্যাঁ, যদি এক নেম হয়ে থাকে, কারো যদি এক নেম হয়ে থাকে, এনআইডি কার্ড যদি একটা নেম হয়ে থাকে, একটা নেম, তাহলে আপনি কি করবেন? শুরুটা এই নাম দেবেন, ফার্স্ট নেম এটাই দেখবে। আর শেষে যেটা থাকবে, শেষে লাস্ট নেম যেটা থাকবে অপশনাল, সেটা আপনি এখানে ডট দেবেন একটা, সর্বপ্রথম ডট। ডট যদি না থাকে, আপনি কি করবেন? ডট ডট যদি নিলো তাহলে ভালো, আর যদি ডট না দেয়, তাহলে আপনি কি করবেন? সুন্দর এখানে ক্লিক রাখার পর স্পেস আছে না, কিবোর্ডের যে স্পেস, এখানে স্পেস একটা ক্লিক করবেন, স্পেস দিয়ে আপনি দেখবেন। এই দুইটা যদি না নেয়, ডট এবং স্পেস, এই দুইটা যদি না নিল, তাহলে আপনার যে ফার্স্ট নেমটা আছে না, মনে করেন ফার্স্ট নেমটা হচ্ছে SALIM, সেলিম, মানে ফার্স্ট নেমটা আছে সেলিম, তখন আপনি লাস্ট নেমটিও এটি সেলিম দেবেন কপি করে, তাহলে নিয়ে নেবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার।
তাহলে অবশ্যই অবশ্যই এটা এই ব্যাপার দেখবেন। আমরা একটু চলে যাচ্ছি ইয়েতে, হ্যাঁ, এখানে আসার পর অবশ্যই অবশ্যই আপনার যে বার্থডে, আমাদের এটা বার্থডে, আমার এটা ভুল ছিল, আমি ক্লাসের আগে আমি এটা মিস্টেক ইয়ে করে ভুল করে করে রাখছি, কারণ আমি আমার বার্থডেটা দেখাতে চাচ্ছি না। অবশ্যই এখানে বার্থডে দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে আবার এই যে 10ই অক্টোবর, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে বার্থডে, এনআইডি কার্ড যে বার্থডে, এগুলো 100% আপনারা দেখবেন এবং ঠিক করে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাজগুলো, কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই এগুলো কাজ ঠিক করে নেবেন। আবার নিচে যাবেন, নিচে যাবেন, এই দেখেন আমার কতগুলো রিকভারি ইমেল। দেখেন আমার কিন্তু ইমেল কিন্তু এটা প্রথমটা, লাস্টের দুইটা কিন্তু আমাদের রিকভারি ইমেল, প্লাস আমার নাম্বারও কিন্তু আমি দিয়ে রাখছি। অবশ্যই অবশ্যই কিন্তু রিকভারি ইমেল, এই রিকভারি ইমেলগুলো অবশ্যই অবশ্যই আপনি দেবেন। এই যে আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন না, আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, এই অ্যাকাউন্টগুলো তৈরি করার পর আপনার নতুন একটা ট্যাবে যাবেন। নতুন একটা ট্যাবে যাবেন, একটু ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসলাম, এখানে আমরা যখন আমরা জিমেল গুলো ক্রিয়েট করবো তখন আমরা ড্রাইভে চলে আসবে, ড্রাইভে, ড্রাইভে আসলাম। বা এখানে আসার পর মাই ড্রাইভ বা শিট, এই যে নিউতে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানে যে গুগল ডক্স, এই গুগল ডক্সে যাব। আসার পর এই যখন আমরা জিমেল গুলো এখানে ক্রিয়েট করব, যখন আমরা এখানে জিমেল গুলো তৈরি করবো, জিমেল গুলো তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কি করব, আমাদের যে ইনফো গুলো আছে সেগুলো আমরা এখানে লিখে রাখবো। এখন কিভাবে লিখে রাখবো আমি আপনাকে সুন্দর একটা প্রসেস দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। এখানে আসার পর এই যে আমাদের যেমন নাম আছে, যেমন এমডি আব্দুর একটা নাম আছে, আমাদের যে নামটা বা আমাদের যে ইউজার নেমটা, আমরা এখানে ইউজার নেমটা এখানে কপি করব। কপি করার পর এটা একটু সরাই নিচ্ছি, কপি করবে একটু সরাই নিচ্ছে, এগুলো সরাই নি, হ্যাঁ। ডক্স ফেলে আসলাম, এখানে আমরা কি করবো, এখানে আমরা কি করবো, ডক্স ফেলে আসার পর এখানে দেবো জিমেল, অল জিমেল। যদি আমরা এখানে অল জিমেল, এগুলো আপনারা কিন্তু করবেন, এটা অনলাইন, অল জিমেল, অল জিমেল অ্যাকাউন্ট, ACCOUNT, অল জিমেল অ্যাকাউন্ট। এখানে আসার পর আমাদের যে জিমেল গুলো অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আমরা ইউজার নেমটি দেবো। দেওয়ার পর এটার যে পাসওয়ার্ড, এটা যে পাসওয়ার্ড আমরা এখানে পি দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা সেট করে দেবো। যে পাসওয়ার্ডটা থাকবে, আমরা হিবি জিবি যে পাসওয়ার্ডটা থাকবে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করে দেবো। তারপর পাসওয়ার্ডে দেওয়ার পর এই যে নাম্বারটা থাকবে, আমাদের যে নাম্বার, যে নাম্বারে ভেরিফাই করবো আমাদের, অবশ্যই অবশ্যই এই নাম্বারটি আপনারা এখানে দেবেন। নাম্বার, নাম্বারটা ভেরিফাই করবেন যে নাম্বারটা দেয়া। তারপর রিকভারি, রিকভারি যে ইমেল গুলো, রিকভারিটা কেটে দিই একটু, রিকভারি। তারপর এখানে RECOVRY, রিকভারি। এই যে রিকভারি, এখানে আবার রিকভারি যে মেলটা দেবেন, অবশ্যই অবশ্যই দেখুন আমাদের যে এখন রিকভারি মেল আছে, এই নিচে যান, এই যে রিকভারি মেল, এই মেলগুলো দেবেন, কোন নাম্বার দেওয়া আছে, প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা এখানে লিখে রাখবেন, কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো লিখে রাখবেন। আমি এইভাবেই আমি কিন্তু প্রতিটা স্টেপ, কারো 10টা, কারো 11টা, কারো 15টা, যেটার জিমেল, যতটাই জিমেল থাকুক না কেন, এই জিমেলগুলো আপনারা অবশ্যই অবশ্যই এখানে সেট করে রাখবেন। তাহলে আপনাদের সুবিধার্থে হবে কি, এই জিমেলগুলো আপনাদেরকে সুরক্ষিত সুরক্ষিত থাকবে। এই ব্যাপারগুলো, এই যে আমি শুরু থেকে যে স্টেপগুলো দেখাইলাম, ভাই আমি একটু লিভ নিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম, অবশ্যই অবশ্যই এইভাবে আপনারা করে রাখবেন। জিমেলগুলো সেট করে রাখবেন। আবার যেগুলো ল্যাপটপ বা কম্পিউটার যেগুলো ক্লিন করে সেগুলো করে রাখবেন। এখন জিমেলগুলো স্ট্রং করবেন। এখন জিমেলগুলো স্ট্রং করে দেখালাম, এখন জিমেলগুলো ক্রিয়েট করবেন কিভাবে, ক্রিয়েট করার কিছু প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ, খুবই ইজি। তো তার আগে এই যে আপনারা আজকের পর থেকে 5টা বা 7টা এনআইডি কার্ড, নাম্বার এবং তার তার ছবি, সুন্দর একটা ছবি, এই 3টা থেকে 4টা তথ্য কি নিতে পারবেন? এটা অত্যন্ত নেওয়া লাগবে, কারণ আগামীতে এগুলো লাগবে আমাদের। কারণ আমরা কখনোই ফেক কাজ করব না, কখনোই ফেক কাজ করব না। কাজগুলো করা যায়, ফেক কাজ করা যায়, একটা নাম্বারের আন্ডারে একাধিক জিমেল ক্রিয়েট করা যায়, একটা জিমেলের আন্ডারে একাধিক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা যায়, মানে একাধিক কাজগুলো করা যায়। তারপর আমরা করব না, কেননা ফেক কাজ করলে ভালো কিছু করা যাবে না, আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। তাই আমাদের রিয়েল কাজগুলো করতে হবে, আর আমি আপনাদেরকে রিয়েল প্রসেসটা দেখাবো। রিয়েল প্রসেসটা একটু লেট হোক, আপনাদের আগামীতে 10 দিন বা 15 দিন বা 20 দিন লেট হোক এগুলো সংগ্রহ করা, তারপরও তার বায়ার নক দিচ্ছে কথা বলতে হবে। ভাই একটু ঠিক আছে। তারপরও 10 দিন বা 15 দিন বা 20 দিন লেট হোক, তারপর আপনারা এগুলো সংগ্রহ করবেন এখন থেকে। আমার এই কালো ছেলেটার কথাগুলো একটু গুরুত্ব দেবেন। যখন আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা দেখাবো, তখন অ্যাকাউন্টগুলো আপনাদের ডিঅ্যাক্টিভ, ডিজেবল, অনেক বিভ্রান্তিতে পড়ে যাব। তাই আমাদের এই জিমেলগুলো, আমাদের এই নাম্বারগুলো, আমাদের এদের এনআইডি কার্ডগুলো কাজে লাগবে। তো অবশ্যই অবশ্যই আপনারা এগুলো জোগাড় করবেন। এখন এই যে এত কিছু যে কথা বললাম, এই যে জিমেল 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 ক্রিয়েট করবেন, জিমেল ক্রোম, এত কিছু কথা বললাম, এই জিমেলটা আমরা এখন কিভাবে ক্রিয়েট করতে পারি বা ডেস্কটপে নিয়ে আসতে পারি, আমি আপনাদেরকে সুন্দর একটা প্রসেস দেখাচ্ছি। যদি স্ক্রিনশট করে একটু,
এখানে আসার পর এইখানে এই যে নতুন একটা ট্যাবে গেলাম, এখানে দেখেন এই যে জিমেল, এটা কিন্তু জিমেলের এক্সট্রাকচার। এখানে আসার পর এই যে আমাদের যে প্রোফাইল ফটো আছে না, এখানে আমার প্রোফাইল ফটো একটু ক্লিক করলাম, করে করার এখানে আমার যে যে জিমেল গুলো আছে, এখানে যত আমার জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু প্রতিটা জিমেল এখানে আমাদের দেখা যাচ্ছে, জিমেল দেখা যাচ্ছে। এখানে দেখেন এই যে অ্যাড ক্রোম প্রোফাইল, এই যে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। যখন আমি অ্যাড ক্রোম প্রোফাইলে ক্লিক করলাম, এখানে বলতেছে সাইন ইন, তারপর কন্টিনিউ কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এখানে সাইন ইন করবো না, কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। কলে ক্লিক করার পর এখানে বলছে ওয়েলকাম, তোমার একটা নাম দাও। তো আমরা এখানে কি নাম দেব? আমরা এখানে যে নামটা দিতে পারি সেটা হচ্ছে, অবশ্যই অবশ্যই কিন্তু, যেটা আমি আপনাদেরকে বললাম যে নামটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আহ, যার জিমেল, মানে আপনাদের তো 5টা বা 7টা বা 10টা থাকবে, কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে না, এগুলো যার তত থাকবে না। এবং যার জিমেল তার নামে আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। মনে করেন আমি আমাদের আমার আমার একটা নামে, মনে করেন আমি একটা রাফি দিলাম এখানে, বা একটা রাফির জিমেল, রাফির ফটো, আর রাফির সবকিছু আমার কাছে আছে, বা মাহফুজ ভাইয়ের সবকিছু আমার কাছে আছে। এখন তার ডকুমেন্টে তার জিমেল, তার আমি সবকিছু করব, সেগুলো নিয়ে আমি সুন্দর করে চালাবো। সেই একাধিক, সেই একটা একটা মানুষ সেই একটা জিমেলে আমি চালাবো, তাহলে আমি জিনিসটা আমার কাছে ক্লিয়ার হবে। এখন করার পর এখানে আমরা ডান দিলাম, এখানে ডান দিলাম। তো এখানে ডান দেওয়ার পর এই যে যে লগোটি আছে না, লগোটি আমরা এখানে ক্লিক করলাম। যখন আমরা ক্লিক করলাম, এখানে বলতেছে কাস্টমাইজ প্রোফাইল, এই কাস্টমাইজ প্রোফাইলে ক্লিক করলাম। করার পর নিচে চলে আসবেন, এখানে আপনি আবার এডিট করতে পারেন, এখানে আবার আপনি এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। করার পর আবার নিচে আসলেন, এই যে নিচে আসার পর এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, এখানে আপনি এটা ওপেন করে দিলেন। যখন আপনি ওপেন করে দিলেন, তখন আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি আমি এখন দেখেন, এই দেখেন এই যে ক্রোম কিন্তু আমাদের চলে আসলো, এই যে রাফি, এই যে আমাদের কিন্তু এই ক্রোমটা চলে আসলো, এই যে ক্রোমটা। এখন শুধু কিন্তু এটা ক্রোম, তো এই ক্রোমের আন্ডারে কিন্তু আমাদের একটা জিমেল ক্রিয়েট করতে হবে বা জিমেল এড করতে হবে। এখন কিভাবে আমরা জিমেল গুলো ক্রিয়েট করব? অবশ্যই অবশ্যই এখানে ডাবল ক্লিক করবো আমরা, এখানে ডাবল ক্লিক করার পর গোট ইট, ক্রোমের নতুন আপডেট। এখানে আসার পর এই যে এখানে আমাদের জিমেল এবং ইমেজ, তো অবশ্যই আমরা এখানে জিমেলে ক্রিয়েট করব। জিমেলে ক্লিক করব, জিমেলে ক্রিয়েট করার পর এখানে বলতেছে ফরওয়ার্ক এবং সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো আপনার যদি আগে থেকে জিমেল আইডি পাসওয়ার্ড থাকে তো আপনি এখানে সাইন ইন করবেন। আর যদি আগে থেকে না থাকে, তো আপনি যদি নতুন একটা ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে যদি আমরা এই যে সাইডে যদি ক্লিক করি, এখানে বলতেছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই ওয়ার্ক এ বিজনেস। তো আমরা এখানে বিজনেস করব না, বিজনেস হচ্ছে আপনাদের এডমিন, এডমিন ওয়েব মেল যেটাকে বলে, বা ওয়েবসাইটের আন্ডারে যেটা মেল আমরা তৈরি করবো, এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। ওয়েবসাইটের ক্লাসগুলো আমি আপনাদেরকে পঙ্খানো, ওয়েবসাইটের যে এসইও, যে ওয়ার্ডপ্রেস নিয়ে যে ক্লাসগুলো আসবে, আমি ওয়েব মেল থেকে শুরু করে সি প্যানেল, ডাব্লিউ প্যানেল, থিম, এটা যা কিছু আছে সব আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। এখন ওয়েব মেল বাদ, বিজনেস মেল বাদ, আমরা এখন পার্সোনাল মেল যেটা নিয়ে কথা বলতেছি, বা জিমেল যেটাকে বলে। তো অবশ্যই অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ, এখানে আমরা এখানে ক্লিক করবো। করার পর এখানে বলতেছে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি দেবেন। কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের হাতে একটা এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী কোনো জিমেল ক্রিয়েট করবেন না ভাই, একাধিক করা যায় কিন্তু এগুলো করবেন না, এগুলো করলে নিজেরই ঝামেলা, এটা আমি দেখেছি। অবশ্যই অবশ্যই কোনো ফ্যাক কাজে আমরা যাব না, আমরা অর্গানিক কাজগুলো কিন্তু করবো। এখানে ফার্স্ট নেম আপনি কি দেবেন? এখানে দিলাম, মনে করেন সেলিম দিলাম, সেলিম, সেলিম মিয়া দিলে, এটা মিয়া দিলাম, এতটুকু দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করব। যখন আমি নেক্সট ক্লিক করবো, এখানে বলতেছে মান্থ, ডে, ইয়ার। এখানে আমি কি বলছিলাম, ওই যে এনআইডি কার্ডের কথা বলছিলাম, অবশ্যই অবশ্যই এনআইডি কার্ডের যে বার্থডে থাকবে, সেই বার্থডে আপনি দেখে দেখে এখানে দেবেন। যতদিন হয় সেটা, যত হয় তত দেবেন, 2000 দেবেন। দেওয়ার পর জেন্ডার, জেন্ডার কি ফিমেল না মেলি, অবশ্যই এটা আপনি দেবেন মেলি, ধরেন দিলাম মেলি। এখানে নেক্সট, যখন নেক্সট ক্লিক করলাম, এখানে বলতেছে ইউজার নেম, মানে আপনাদের ইউজার নেমটা কি হবে, কি ইউজার নেমটা দিতে চাচ্ছেন। যেমন আমার এমডি আব্দুর রাজ্জাক মিয়া yahoo@gmail.com, এটা আপনি কোনটা দিতে চাচ্ছেন। তো আমি এটা দিলাম, মনে করেন সেলিম, সেলিম মিয়া। আমি দেখবো এটা আছে কিনা। নেক্সট, যখন নেক্সটে ক্লিক করবো, এখানে হচ্ছে না, তার মানে এটা একজন আছে। এখানে অবশ্যই অবশ্যই আমাদের 1 2 3 এগুলো দিতে হবে, এগুলো দিয়ে আমাদেরকে দেখতে হবে। তাও দিচ্ছে না, তাও দিচ্ছে না, তাহলে আমরা এখানে আহ এটা শোনো শোনো দেই দেখি। তারপরেও হচ্ছে না, এখানে কোনোভাবে এখানে নিচ্ছে না। না নেবাটা স্বাভাবিক। আমরা এখানে সেলিম মিয়া যদি এখানে এ দেয়, যদি এখানে দিচ্ছে কিনা দেখি। হ্যাঁ, এখন নিচ্ছে, কিন্তু পরবর্তীতে এ দেওয়ার পর নিচ্ছে। এখানে বলতেছে পাসওয়ার্ড, তো অবশ্যই অবশ্যই এগুলো আপনারা, এই যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, অবশ্যই অবশ্যই যে পাসওয়ার্ড গুলো দেবেন এখানে হচ্ছে আপনার 20 ক্যারেক্টার উপরে থাকবে। স্টার ডট স্টার ডট স্টার ডট, এগুলো আপনি 20 ক্যারেক্টার অবশ্যই অবশ্যই এগুলো দেবেন। এবং দেওয়ার পর এগুলো যে আমি আপনাদের ডক্স ফাইলের কথা বলছিলাম, নাম, ইউজার নেম, কোন নাম্বার দিয়ে খুলছে, কোন নাম্বারে ভেরিফাই গেছে, এটা রিকভারি কি দেবেন, এটার পাসওয়ার্ড কি দিয়েছেন, ওইগুলো আপনার ডক্স ফাইলে থাকবে। বিশেষ করে আপনাদের ডায়েরিতেও থাকবে। এগুলো আপনাদের আজকে থেকে, এখন থেকে ভাই দিতে হবে, বা এগুলো থাকতে হবে। কিন্তু কখনোই এগুলো করা যাবে না। কিন্তু 100% আমার কথাগুলো একটু গুরুত্ব দেবেন কিন্তু। যেমন হোক, যদি একটু এলোমেলো হয়ে যায় তারপরে গুরুত্ব দেবেন, এটা আমি মনে করি। আমার কাছে বেশি ভালো লাগবে যে ভাই কথাগুলো বলতেছে, একটু গুরুত্ব দেবো। তাহলে আপনারা এগুলো লিখে রাখবেন, ডায়েরিতেও লিখে রাখবেন, বা আপনার ফাইলেও রাখবেন, অবশ্যই অবশ্যই রাখবেন।
একটা সময় যা কাজে লাগবে। আর শুধু লিখে রাখলে শুধু আফসোস করবেন একটা সময়। অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দেবেন, কি পাসওয়ার্ডটা দেবেন? ও যেটা আমি আপনাকে বলছিলাম, যদি আমি ডলার দেই, ইয়া যদি, বা এগুলো আমি দিচ্ছি, আমি সুবিধার্থে যে কোনো একটি দিচ্ছি এখানে। দিলাম 20 ক্যারেক্টার দেবেন, এগুলো দেবেন। এগুলো বড় ছোট সব দিন, তারপর এখানে কনফার্ম দিলাম, তারপর এখানে নেক্সট করলাম। যখন আমরা নেক্সট করবো আমাদের একটা কনফার্ম ভেরিফিকেশন চাবে। অবশ্যই অবশ্যই এখানে বলেছে গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড ইউর ফটো। তো অবশ্যই অবশ্যই আপনার যে নাম্বারের কথা বলছিলাম, যে আপনার একটা নাম্বার, আপনার এনআইডি কার্ড, এগুলো সংগ্রহ করতে হবে। অবশ্যই অবশ্যই যে একটা নাম্বার, ফ্রেশ একটা নাম্বার দিয়ে, আপনি নাম্বার দিয়ে সেভ করলেই, নেক্সট করলে আপনার সিমে একটা কোড যাবে। সেই কোডটা বসাই দিলেই তারপর বলতে হবে রিকভারি ইমেল। রিকভারি ইমেলটা হচ্ছে আপনার যে জিমেলটা আছে না, আপনার যে ল্যাপ কম্পিউটার যে জিমেলটা আছে, ক্রোমে যে জিমেলটা আছে, এই জিমেলটা যদি নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, ডিএক্টিভ হয়ে যায়, বা পার্মানেন্ট কিছু হয়ে যায়, তাহলে যেন আমরা রিকভার করে বা রিকভারি মেল করে আমরা যেন এই জিমেলটা ফেরত আনতে পারি। কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের রিকভারি মেল দিতে হবে, একটা বা দুইটা। আমি দুইটা দিই, সবসময় দুইটা দিই, নাম্বার দিই, একদম অ্যাড করে দিই। এগুলো আপনারা দেবেন। আর এগুলো দেওয়ার পর কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের যে ডক্স যে ফাইলটা আছে না, এই ডক্স ফাইলে কিন্তু আপনারা এখানে অ্যাড করে রাখবেন। এটা আপনাদের প্রথম কাজ। বুঝতে পারছেন? তারপর এখন আমরা এইভাবে করবেন, নেক্সট করবেন, নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার কোড আসবে, এটা এতটুকু আপনারা বুঝতে পারবেন। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি একটু এটা কেটে দেই, আপনাদের সাথে যে এখন কথা বলি, এই যে প্রতিটা প্রসেস, এই প্রসেসগুলো আপনারা দেখবেন, আপনারা এগুলো করবেন, জিমেলগুলো আপনাদের ঠিক আছে কিনা। এবং আজকের পর থেকে যাদের আপনাদের পরিচিত, মা বাবা বলেন, ভাই বোন বলেন, এগুলো এনআইডি কার্ড, পরিচিতদের যাদের এনআইডি কার্ড এবং নাম্বার এবং এগুলো তথ্যগুলো সংগ্রহ করবেন, গুগল ডক্সে রাখবেন, গুগল ফাইলে রাখবেন। এগুলো কাজগুলো আপনাদের করবেন, এখন থেকে করবেন। এখন থেকে আপনাদেরকে করতে হবে, আমার কথাগুলো একটু গুরুত্ব দেন, এগুলো এখন করতে হবে। এখন এটা করার পর, এগুলো করলেন, এখন আপনাদের আরেকটি কাজ দেখাবো। জিমেল আপনি অলরেডি ক্রিয়েট করে ফেললেন, জিমেল ক্রিয়েট করে ফেলেন। এখন জিমেলে কিছু কাজ আছে আমাদের। ওই যে আমরা 1.5 মাস বা 2 মাস বা 3 মাস পর যখন বাইরে খেতে যাব, যখন বাইরে খেতে যাব না, জিমেলটা যখন আমি যে এখন প্রসেসটা দেখাবো, এখন যে প্রসেসটা দেখাবো, এই জিমেলটা যে এখন করতে পারেন না, জিমেলটা আপনার অনেক হার্ড হবে। তখন আমরা 1.5 মাস বা 2 মাস পর যখন বাইরে জিমেল দিয়ে মেসেজগুলো করবো, তখন একটা ভালো রেসপন্স পাবেন, অন্যথায় না। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তার আগে একটা বিষয় ক্লিয়ার করতেছি, যে জিমেল, আজ যে প্রসেসটা আমি দেখাই দিলাম, এইভাবে আপনার ক্রিয়েট করে 3টা জিমেল আমার জন্য রাখবেন। শুধু আমার জন্য না, আমার জন্য কি আমি ইউজ করবো না, আমার জন্য না, আপনাদের জন্য রাখবেন 3টা জিমেল। 3টা, একটা দুইটা তিনটা, সর্বনিম্ন 3টা জিমেল আমার জন্য রাখতে হবে। সেই জিমেলগুলো দিয়ে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটারটা আমরা রেডিট করা যা আছে, ফাইবার যা আছে, কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। শুধু ফ্রেশ নাম্বার, ফ্রেশ এনআইডি কার্ড, ফ্রেশ নাম, সবকিছু ফ্রেশ, সবকিছু ইনটেক, নতুন, এই দিয়ে একটা জিমেল ক্রিয়েট করে রাখবেন। আপনাদের যার এনআইডি কার্ড তার সুন্দর একটা জিমেল ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে রাখার পর শুধু রেখে দেবেন, আর কোনো কাজ নেই। এই 3টা জিমেল দিয়ে আমি আঁকাবো, এই 3টা জিমেল দিয়ে আমি আগাবো আগামীতে ইনশাল্লাহ। কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না, কিচ্ছু করবেন না। 3টা জিমেল আমি আপনার কাছে চাই, 3টা জিমেল ফ্রেশ রাখবেন। কেন আর আরেকটি জিমেল আপনার আলাদা একটা জিমেল ক্রিয়েট করতে পারেন, সেগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। সেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেগুলো দিয়ে আপনি অনেকগুলো লিঙ্ক দেখতে পারেন, বা অনেক কিছু। আমি আরেকটা কথা আপনাদের কাছে এড়াইছিলাম, যেটা প্রথম যে বিষয়টি, সেটা আমি আপনাকে বলতে চাই নাই। যেটা আমি বলি, স্ক্রিনশট আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কোন লিঙ্কে যাওয়া যাবে, কোন লিঙ্কে যাওয়া যাবে না। অনেক সময় আজকের পর থেকে যখন আমরা কাজগুলো করব, অনেক সময় অনেক বায়ার আপনাদেরকে জিপ ফাইল দেবে, অনেক জিপ ফাইল দেবে, বা অনেকগুলো লিঙ্ক দেবে, বা অনেক জিপ ফাইল দেবে, বলবে যে তুমি এটা যে ডাউনলোড করো, তোমাকে আমি $20 দেবো। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার অনেক সময় অনেক লিঙ্ক দেবে, যে তুমি এটা দেখো তো, এটা কাজ করতেছে না, বা এটা দেখো তো এর ভিতরে কিছু আছে কিনা, বা এর ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে, এরা তুমি সারিবদ্ধ করো। কখনোই এরকম লিঙ্কে কখনোই ক্লিক করবেন না, ক্লিক করা হারাম। বায়ার কখনোই আপনাকে কখনো লিঙ্ক দেবে না, আর বায়ারকেও কখনো লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক দেওয়া যাবে না, লিঙ্ক দিলে এখানে বিশ্বাস হারিয়ে যাবে। লিঙ্ক দেওয়া যাবে না, কখনোই লিঙ্ক দেওয়া যাবে না। জিপ ফাইল বলেন, লিঙ্ক বলেন, বা কি কি হতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান একটু ওয়েট। এখানে একটা নোটপ্যাডে আসলাম, যদি নোটপ্যাডে আসি, নোটপ্যাডে আসলাম। এখানে আসার পর এখন আমাদের যদি একটা ওয়েবসাইট, আমি যদি ওয়েবসাইট, যদি আমি একটা ওয়েবসাইট যাই, এখানে আমরা HTTPS স্ল্যাশ স্ল্যাশ অনলাইন অনলাইন বিডি ইনস্টিটিউট, অনলাইন বিডি ইনস্টিটিউট .net. এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট হতে পারে HTTPS স্ল্যাশ স্ল্যাশ অনলাইন বিডি ইনস্টিটিউট, INSTITUT ইনস্টিটিউট .net। এখানে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন দুইটা জিনিস, দুইটা লিঙ্ক আমি আপনাকে দিচ্ছি।
আজকের পর থেকে অবশ্যই অবশ্যই আজকের পর থেকে যে লিঙ্কে, যে ওয়েবসাইট, যে লিঙ্ক দেবে না কেন, যদি আপনাদের সামনে যদি আপনাদের সামনে এই কথাটি থাকে, এই যে এই কথাটি যে এস এস HTTPS, যদি এস থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এটা ক্লিক করবেন, এটা নিঃসন্দেহে ক্লিক করবেন এটা। আর যদি এই যে এস না থাকে, যদি এস না থাকে, HTTP কোনোভাবে এস থাকছে না, তাহলে এই লিঙ্কে কখনোই আপনি আগামী ওয়েবসাইটে ক্লাস হওয়া পর্যন্ত, ওয়েবসাইট আগামী 2 মাস বা 2.5 মাস বা 3 মাস ওয়েবসাইটে ক্লাস হওয়া হওয়া না হওয়া পর্যন্ত আপনি এই লিঙ্কে ক্লিক করবেন না। আর এই লিঙ্কটা অবশ্যই অবশ্যই যখন আপনাদেরকে এমন লিঙ্ক দেবে, অবশ্যই আপনি আমার সাথে সরাসরি কন্টাক্ট করবেন। কন্টাক্ট করার পর কন্টাক্ট করার পর তারপর এই লিঙ্কে ক্লিক করবেন। যে ওয়েবসাইট, যে লিঙ্কে থাকবে না কেন, HTTPS এইরকম এস থাকলে ক্লিক করবেন, এস ছাড়া ক্লিক করবেন না, সোজা কথা। আরেকটি হতে পারে, আমি আপনাকে দেখাচ্ছি। যদি আমি এখানে নতুন একটা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইট, বা যদি দারাজে যাচ্ছি, দারাজ যাচ্ছি, দারাজ অনলাইন শপিং, এখানে আসার পর একটু ক্লিক করে ইনস্পেক্ট। এই যে আপনাদের আপনাদের যদি এরকম কোনো লিঙ্ক দেয়, এই যে এরকম কোনো লিঙ্ক দেয়, কখনোই এই লিঙ্কগুলো থেকে ক্লিক করবেন না। ক্লিকে করবেন না, ক্লিক এখানে ধরাই যাবে না, মাউস কপি করাও যাবে না। কপি ক্লিক কোনোভাবেই করা যাবে না, এটা একটা সতর্কবার্তা। কখনই করা যাবে না, কোনো বাইরে যদি জিজ্ঞেস করে এটা বাদ। ঠিক আছে? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেপ বাই স্টেপ গুলো কি বুঝতে পেরেছেন মোহাম্মদ অপু হাসান ভাই? যদি আমি কথাগুলো শুধু বলে যাচ্ছি, একটু যদি আপনার আওয়াজ দেন, তারপর আরেকটা স্টেপ। আলহামদুলিল্লাহ, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জি এরকম। ভাইয়া, বুঝতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, একটু এইভাবে সাপোর্ট দেবেন, যেহেতু বুঝতেই তো পারতেছেন আপনারা। না না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাবো, গুরুত্বপূর্ণ জিনিস। মিউট হন ভাই, হ্যাঁ। এগুলো ক্রিয়েট করবেন, এনআইডি কার্ড গুলো সংগ্রহ করবেন, এইরকম লিঙ্কে যাবেন না। ল্যাপটপ, কম্পিউটার, এগুলো উইন্ডোজ দিয়ে এগুলো ক্লিয়ার করে রাখবেন, সবসময় প্রতিনিয়ত করবেন। এর ব্রাউজারে প্রতিটা ব্রাউজারে, আমার 6টা থেকে 7টা ব্রাউজার, আমি প্রতিটা ব্রাউজারে যাবেন, হিস্টোরিগুলো ডিলিট করবেন। সকাল দুপুর রাত হিস্টোরিগুলো ডিলিট করবেন, সকাল দুপুর রাত এগুলো ক্লিয়ার ডিলিট করবেন। তাহলে ল্যাপটপ, কম্পিউটারটা আমাদের ক্লিন থাকবে, ভালো কিছু করতে পারবেন। যখন আপনি আপনি নিজেই যদি আপনি এই কাজগুলো না করেন, আগামী 10 দিন বা 15 দিন হিবিজিবি কাজগুলো করেন, দেখবেন আপনার ল্যাপটপ চলবে না, অচল হয়ে যাবে, খালি ঘুরতেছে, বাম্পারিং হতেছে। এগুলো আপনাদের বেসিক ভাবে করতে হবে। এখন আপনাদের মূল এবং মেন একটা বিষয় জিনিস শেখাবো। এই যে আমরা যে জিমেল ক্রিয়েট করলাম না, জিমেল ক্রিয়েট করে ফেললাম, করার পর আমি কিছু সিটিং দেখাই দেবো। এখন এই মুহূর্তে 2টা থেকে 3টা অলরেডি জিমেলটা কিছু সিটিং দেখাই দেবো। এই সিটিং গুলো আপনারা ধীরে ধীরে করে রাখবেন। 3টা জিমেল আমার জন্য করে রাখবেন। কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না, কখনো কিছু করবেন না, আমি বারবার কিন্তু বলতেছি। কিন্তু যদি আপনারা এই কয়েকজন, অল্প কয়েকজন আছেন, যদি আপনারা যদি আমার কথাটা, এই আব্দুল রাজ্জাকের ভাইয়ের কথাটা যদি একটু শোনেন, গুরুত্ব দেন, ইনশাল্লাহ আমি আপনাদের কখনো হতাশ নিরাশের পক্ষে যাব না। কোনো না কোনো ভাবেই উপকার করেই ছাড়বো ইনশাল্লাহ। তা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, মনে করতেছি আমরা একটা জিমেল ক্রিয়েট করে ফেলছি। আমি জিমেলে চলে যাচ্ছি, স্ক্রিনশট এগুলো কেটে দিচ্ছি। জিমেলে চলে আসলাম সরাসরি। আমরা তো মনে করেন একটা জিমেল ক্রিয়েট করে ফেলছি। জিমেল যে ক্রিয়েট গুলো করবো, সেই তথ্যগুলো আমরা অবশ্যই রাখবো। রাখার পর আমরা জিমেলে চলে আসলাম। এখানে জিমেলে চলে আসলাম। এখানে জিমেলে চলে আসার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে জিমেলে আসার পর দেখুন, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, এখানে দেখুন আমাদের একটিভ অপশন, অ্যাক্টিভ। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা যেহেতু আমার এটা কেটে দিচ্ছি, সিটিং এর পর এই যে কাস্টমাইজ, এটা একটু তুলে তুলে দিচ্ছে, তাহলে আপনাদের সুবিধা হবে। রিলোড। সর্বপ্রথম যে কাজ হবে জিমেইল ক্রিয়েট করার পর, সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে আমাদের অ্যাক্টিভ অপশন বসানো। অ্যাক্টিভ, আমরা যে ফেসবুক চালাই না, ইনস্টাগ্রাম, টুইটার চালাই না, যখন আমরা অ্যাকাউন্টে থাকি, তখন দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ অপশন, বা যখন অ্যাকাউন্টে বেরিয়ে যাই তখন দেখছে নন অ্যাক্টিভ অপশন, বা লাল বাতি জ্বলেন, সবুজ বাতি জ্বলেন, এমনটাই তো, তাই না? যদি এমনটা হয়ে থাকে, তো আমাদের জিমেলও একটা অ্যাক্টিভ অপশন বসাতে হবে। খুবই সিম্পল সিটিং গুলো। অ্যাক্টিভ অপশন বসার জন্য আপনাদের জিমেল এইভাবে আসার পর, এই যে সিটিং এ পাবেন, সিটিং এ আসার পর এখানে যে কাস্টমাইজ, তো অবশ্যই অবশ্যই এগুলো ডিফল্ট থাকবে, এগুলো ডিফল্ট থাকবে। কাস্টমাইজ এগুলো দেখে নেবেন, এগুলো এইভাবেই থাকবে। আসার পর আমাদের এই নিচে, এই যে নিচে যে কাস্টমাইজে ক্লিক করব। করার পর আপনাদের এরকম থাকবে, গুগল চ্যাট এবং গুগল মিট, এই দুইটা আপনারা কি করবেন, ওপেন করে দেবেন, ক্লিক করে দেবেন। করার পর এখানে ডান করে দেবেন। ডান পর রিলোড। যখন আপনি রিলোড করে দেবেন, দেখেন এখানে দেখেন, এই যে আপনার এখানে দেখেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ লেখা চলে আসলো। এই যে অ্যাক্টিভ লেখা এখানে চলে আসলো, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। প্রথম এজ এ নিউ কাজ, প্রথম কাজ। তারপর সেকেন্ড যে কাজটি হবে, আবার সিটিং এ আসবেন। সিটিং আসার পর আবার এই যে সি অল সিটিং, যেটাকে সি অল সিটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে জেনারেল লেভেলস, ইনবক্স, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, ফিটনেস অ্যান্ড ব্লক অ্যাড্রেস। আমরা যে মাঝে মধ্যে যে মেসেজগুলো করবো না, মেসেজগুলো যখন স্প্যামে না যায়,
স্প্যামে যখন বায়ারকে যখন মেসেজগুলো দেবো তখন যখন স্প্যামে না যায় তার কিছু সতর্কবার্তা আমরা এখন থেকে করবো। এখানে বলছে ফিটনেস ব্লক বললেন, এগুলো অনেক কিছু আছে। তো আমরা কোথাও না যাই যে ফিল্টার যে ব্লকেড অ্যাড্রেস এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানে আমাদের যেটা এটা আছে, তাই এটা আমি কেটে দিচ্ছি, এটা কপি করে নেই, এটা কেটেই দিচ্ছি, আর এটা কেটে দেওয়ার দরকার ছিল। ওকে, কেটে দিলাম, কেটে দিলাম। তো এটা একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ, চলে আসুক চলে আসুক। হ্যাঁ, আপনাদের কিন্তু এইরকম থাকবে কিন্তু, যখন আপনাদের এইরকম থাকবে এই যে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, আপনার অ্যাক্টিভ অপশন চালু করার পর আপনি সোজাসুজি সিটিং এ আসবেন, আসার পর এখানে এই যে ফিল্টার অ্যান্ড ব্লকের এখানে আসবেন, এখানে আসার পর ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন। করার পর এখানে কোথাও কিছু করবেন, এই যে সাবজেক্ট যে আছে না, ফ্রম টু সাবজেক্ট, এই সাবজেক্টে আপনি কি লেখে ওই যে যে লেখাটা লিখছিলাম ইজ, IS, তারপর কোলন SPM, এগুলো এটা সুন্দর করে স্মল ছোট হাতের লেখার পর এখানে কিছু করবেন না। আপনার এখানে যে ক্রিয়েট এ ফিল্টার এখানে ক্লিক করবেন, আবার ওকে করবেন। করার পর এখানে কিচ্ছু করবেন না, এখানে দেখেন এই যে নেভার সেন্ড ইট টু স্প্যাম, যদি আমরা এটা না বুঝি এখানে ধরে থাকি তাহলে দেখবেন পিয়াজ চলে আসে। এখানে বলতেছে কি, একটু যদি দেখি এটা এটা আসতেছে না, এটা কাজ করতেছে না, এটা পরে দেখতে তারপর আমি দেখতে সিটিংটা ওয়েট করে নিয়েছি, দাঁড়ান একটু অপশন, এটা ইংলিশ করা আছে, একটু বাংলা করে দেই আপনাদের সুবিধাতে, এটা আমি সিটিং আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাংলা 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 বাংলা, ইমিডিয়েটলি সেভ। এটা হচ্ছে এই যে নেভার সেন্ড টু স্প্যাম, মানে মেসেজগুলো কখনোই স্প্যামে চলে যাবে না। আপনারা কি করবেন, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ফিল্টার এখানে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আমাদের সেকেন্ড লেস যে সিটিংটা, এই সিটিং এর কাজ শেষ। আবার আপনি জিমেলে চলে যাবেন বা ইনবক্সে চলে যাবেন, এখানে আসার পর আরেকটি কাজ হচ্ছে, আরেকটি কাজ হচ্ছে আপনাকে জিমেল একটা সিগনেচার দিতে হবে। এখন সিগনেচারটা কিভাবে দেবেন, আবার সিটিং এ যাবেন, ওর আবার সি অল সিটিং, ওর আবার এখানে জেনারেলে যাবেন, জেনারেলে আসার পর এখানে নিচে দেখেন, নিচে 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 দেখেন এই যে জিমেল সিগনেচার। তো এই সিগনেচার নিয়ে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও আপনাদেরকে দেবো, একটা ক্লাস নিয়ে আলোচনা করবো সিগনেচার। অনেক সময় অনেক থার্ড পার্টিতে আছে না, অনেক থার্ড পার্টি অনেক ভিডিওতে দেখবেন যে অনেক সিগনেচার দেয় অনেক ভারী ভুরি, আপনার মানে ওর ভারী করে কোনো জিমেল দিবেন না। কি কি থাকবে, সুন্দর করে আপনার একটা প্রোফাইল ফটো থাকবে, সুন্দর করে আপনার একটা নাম থাকবে এবং আপনার একটা টাইটেল থাকবে, আপনি কি করেন ডিজিটাল মার্কেটার না অমুক তমুক কি কি থাকবেন। এটা থাকার পর আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, জাস্ট শুধু লিঙ্ক থাকবে, লিঙ্ক আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর কিছু থাকবে না। কোনো কিছু কোনো ঝামেলা করবেন না, সাদা মাটা দেবেন। আর আমি এই ব্যাপারে নিয়ে আপনাদেরকে দেখাই দেবো, যেহেতু অনেক সময় স্পেন্ড করে ফেলছি। জিমেল সিগনেচার কিভাবে দিতে হয়, এই যে জিমেল সিগনেচার এটা ডিলিট করে দেয়, যদি আমি এখানে ডিলিট করে দেই, করার পর এই যে আপনাদের থাকবে এরকম ক্রিয়েট এ নিউ ক্লিক করবেন। এখানে জিমেল সিগনেচার নাম কি দিবেন, আমি যেখানে বিজনেস বা বিজনেস দিলাম, ক্রিয়েট করলাম। আর আমাদের এই যে এরকম চলে আসবে। আসার পর এখানে আপনি এখানে সুন্দর করে ফটো দিতে পারেন, নাম দিতে পারেন। ফটো কিভাবে দেবেন, এখানে দেখেন এই যে অনেকগুলো আছে ফটো, ইমেজ ফটো, এখানে ফটো দেওয়ার পর এখানে দেখেন আমি দেখা যদি গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, এখানে যে আমাদের এই যে আমার ফটো আছে, প্লাস আপনার যদি এখানে ফটো না থাকে তো আপনি এই যে আপলোডে যাবেন, আপলোডে যা আপনি এই যে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে আপনার ফটো নিয়ে আসবেন। যে আমি এখানে ফটোটি নিয়ে আসি আপনাদেরকে যদি দেখাই, একটু যদি দেখাই, ইমেজে যাবেন, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আমাদের এই ফটোটি আছে, এই ফটোটি নিয়ে আসলাম আমরা এখানে। আর ইনসার্ট এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের ফটো চলে আসলো, একটু ওয়েট, আমাদের ফটোটা অনেক বড় চলে চলে আসলো। তো বড় চলে আমাদের ছোট করতে হবে, করার জন্য ফটোর উপরে ক্লিক করবো, করার পর এখানে দেখেন যে স্মল মিডিয়াম লার্জ, স্মল করবো স্মল, এই যে ছোট। করার পর এখানে আবার ইন্টার ক্লিক করবো, এখানে আপনার নাম দেবেন, নাম, তারপর এখানে সুন্দর একটা টাইটেল দেবেন, টাইটেল, তারপর একটা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ দেবেন। তারপর আপনার ওয়েবসাইট, এই কয়েকটা তথ্য ছাড়া আর কোনো তথ্য দেবেন না, এই কয়েকটা তথ্য ছাড়া আর কোনো তথ্য দিবেন না। আপনার জিমেল জিমেল সিগনেচারটি সাদামাটা করে রাখবেন, হালকা করে রাখবেন, কখনোই এটা ভারী করা যাবে না। সাদামাটা, ভারী করলে কি হবে, ভারী করলে আপনার জিমেল গুলো ইনবক্সে যায় না, সবগুলো স্প্যামে চলে যায়, স্প্যামে চলে যায়। এইগুলো কাজগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এখন থেকে করতে হবে, একটু গুরুত্ব সহকারে কাজগুলো করতে হবে। এই যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে কাজগুলো, এগুলো 100% আপনারা করবেন, তাহলে ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না। এবং আরেকটি বিষয়, জিমেলে আরেকটা সিগনেচার দেখায়নি, আর জিমেলে দেখায়নি আপনাদেরকে, কিছু সেটিং দেখায়নি, সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন, যদি আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এখানে আসার পর এই সিটিং গুলোতে, এই সিটিং গুলো দেখবেন, এখানে থিমে আসবেন, এই সাইডে থিমে দেখবেন, অফলাইন পাবেন, অ্যাডভান্স পাবেন, চার্ট মিট পাবেন, আর অনেকগুলো পাবেন। এখানে আপনি যে লেভেল যাবেন, ইনবক্সে যাবেন, ইনবক্সে আসার পর এখানে যে দেখেন যে প্রাইমারি করা আছে যে ফর্মস, এটা আপনাদের যদি ওপেন আউট হয় থাকে তাহলে আপনি এটা ক্লিক করে দেবেন। এখানে থিমে আসবেন, থিমে আসার পর এখানে যে সেট থিমে আসবেন। আসার পর দেখেন আপনি কোন কালার দিতে চাচ্ছেন, যেমন আমি ব্ল্যাক দিচ্ছি, এখানে কত সুন্দর ব্ল্যাক, কারণ আমি কাজ করি রাত ভর। এখন ব্ল্যাক দিলে আমার সব জায়গায় সোজা ব্ল্যাক দেওয়া আছে, যে ব্ল্যাক, আপনি এটা দিতে পারেন, ডার্ক দিতে পারেন, এগুলো আপনারা দেখবেন। অবশ্যই অবশ্যই এগুলো আপনারা ঘুরে দেখবেন।
তাহলেই ভালো কিছু করা সম্ভব। এই যে শুরু থেকে যে শেষ পর্যন্ত পর্যন্ত যে ইয়াগুলো বললাম, যে এক্সটেনশন গুলো দিলাম, বা যে যে ইয়েগুলো বললাম, এটা কি আপনারা কি করতে পারবেন কি পারবেন না? যদিও কোনোটা কিছু এড়াইছি কিনা, যদিও স্কিপ করে ফেলছি, ইনশাল্লাহ ভাই পারবো। আমার পরবর্তীতে ওটা আমি চলে আসে এখান থেকে। শুরুটা এরকম হবে, একটু আপনারা যদি আমাকে ইয়ে করেন আর কি। ইনশাল্লাহ ভাই পারবো। আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে, আগে থেকে গোছানো থাকতে হবে। আর মোহাম্মদ আপু ভাই, করতে পারবেন তো এই কাজগুলো? পারবো ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথাগুলো শুনুন, এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন। এখন আপনাদের কাজ হলো মূল যে ইয়াটাই সেটা শুনুন। এখন আপনাদের গোল কি? আপনাদের উদ্দেশ্য কি? আপনারা বড় হয়ে কি করবেন? একটু আনমিউট করি। আপনাদের উদ্দেশ্য কি? আপনারা বড় হয়ে কি করবেন? আব্দুর রাজ্জাকের উদ্দেশ্য হলো যে আব্দুর রাজ্জাক আহ, কাউকে ডিজিটাল মার্কেটার শিখাবে, বা আপনাদেরকে ডিজিটাল মার্কেটার শিখাবে। সেজন্য আব্দুর রাজ্জাক কি করছে, একটা পেজ ক্রিয়েট করছে। সেই পেজের নাম রাখছে কি, অনলাইন বিডি ইনস্টিটিউট। একটা চ্যানেল তৈরি করছে, চ্যানেলের নাম কি, অনলাইন বিডি। ওয়েবসাইট কি, অনলাইন বিডি। আবার আপনাদের গ্রুপ কি, ডিজিটাল মার্কেটিং। এগুলো দেখে কি বোঝা যায়? এগুলো দেখে বোঝা যায় যে যে আব্দুর রাজ্জাক এরকম কোনো সার্ভিস সেল করে। এখন আপনার উদ্দেশ্য কি? চাকরি করবেন, ই কমার্সের কাজগুলো করবেন, বড় হয়ে কি করবেন? আপনাদের প্ল্যানিং কি? আসলে নিজের কাজগুলো করবেন, নাকি ডাক্তার হবেন, নাকি ইঞ্জিনিয়ার হবেন, নাকি কৃষক হবেন? যেই কাজে করেন না কেন, আপনার একটা মাইন্ড সেট এখন থেকে তৈরি করতে হবে। মানে আপনাদের উদ্দেশ্য কি? আপনাকে ব্র্যান্ড পরিচিত হতে হবে। আগামী যে 3 মাস বা 4 মাস পর যখন আপনি বাইরের কাছে যাবেন, তখন আপনাদের একটা পরিচিতি লাভ করতে হবে। যদি আপনার কোনো পরিচিতি লাভ না থাকে, তাহলে আপনি কোশ্চিন কালো কাজ পাবেন না। আমার কথাগুলো রেকর্ডেড হচ্ছে, আমি আপনাদেরকে কথা দিলাম। যদি আপনি পরিচিতি লাভ করতে না পারেন, সেজন্য আপনাদেরকে সুন্দর একটা পেজ থাকতে হবে। শুধু পেজ থাকলে হবে না, সেই পেজটা সেট আপ করতে হবে, সেই পেজে লাইক ফলো থাকতে হবে, সেই পেজ আন্ডার একটা সুন্দর একটা গ্রুপ থাকতে হবে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, ইউটিউব থাকতে হবে সুন্দর করে। শুধু ইউটিউব থাকলে হবে না, সেই ইউটিউবে সুন্দর করে ভিডিও থাকতে হবে, ভিউজ থাকতে হবে, লাইক থাকবে, সাবস্ক্রাইব থাকতে হবে। তাহলে ফেসবুক গ্রুপ, ইউটিউব, আপনার পোর্টফোলিও সুন্দর একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনাকে নিজে একটা ব্র্যান্ডেবল করে তৈরি করতে হবে। যখন আপনি নিজেকে ব্র্যান্ডেবল করে তৈরি করবেন, তখন দেখবেন আউটসাইডে ভালো রেসপন্স পাবেন। অন্যথায় কখনোই ভালো রেসপন্স পাবেন না। এটা হচ্ছে মূল এবং মেন বিষয়। এখন আপনাদের উদ্দেশ্য কি? মানে আপনারা কি করবেন, কি করতে চাচ্ছেন আগামীতে? আসলে শুধু আমি বাইরের কাজগুলো করব? আসলে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করব? আসলে আমিও চিন্তা করতেছি যে এরকম কোনো একটা ইনস্টিটিউটে কোনো কিছু শেখাবো? মানে আপনাদের মেন এবং মূল উদ্দেশ্য কি, এটা আপনাকে এখন থেকে এখন থেকে আপনাদের চিন্তা করতে হবে, আর ওইভাবে আপনাদেরকে আগাতে হবে। এটাই হচ্ছে, যার যেই ইয়ে নিয়ে থাকুন না কেন, যে যেভাবে কাজ করুন না কেন, আপনি যেই কিওয়ার্ড বা যেই ইয়ে নিয়ে কাজ করেন না কেন, সেটা নিয়ে আপনাদেরকে আগাতে হবে। এবং সেই নিয়ে আপনাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেই আন্ডার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলো থাকতে হবে। আর এগুলো থাকলেই হবে না, সুন্দর লাইক ফলো থাকতে হবে, সুন্দর অ্যাবাউট থাকতে হবে। এগুলো সুন্দর করে 7 দিন হলে একটা করে পোস্ট গেট থাকতে হবে, আপনার সুন্দর করে প্রোফাইল ফটো থাকতে হবে, সে হাসি মুখে ছবি থাকতে হবে। মানে নিজেকে ব্র্যান্ড করে তুলতে হবে। আপনি যেই লেভেলে থাকেন না কেন, আপনি যেই জায়গাতে থাকেন না কেন, অবশ্যই অবশ্যই আউটসাইডে, এই অনলাইন জগতে আপনাকে ব্র্যান্ডিং করে তুলতে হবে, আপনাকে পরিচিত করে তুলতে হবে। যখন আপনি পরিচিত হতে পারবেন, পরিচিতমূলক কিছু করতে পারবেন, তখন দেখবেন আউটসাইডে ভালো রেসপন্স পাবেন। অন্যথায় কখনোই না পাওয়া যাবে না। অন্যথায় যায় শুধু বিভ্রান্তিতে। বায়ার রেসপন্স করবে না, বায়ার সিন করবে না। রেসপন্স করলে বায়ার ওয়েবসাইট দেখতে চায়, ফাইবার অ্যাকাউন্ট দেখতে চায়, এটা দেখতে চায়, তোমার পোর্টফোলিও আছে কিনা সেটা দেখতে চায়, আগে কাজ করছেন কিনা এগুলো দেখতে চায়। কিন্তু বায়ার, যখন আপনারা এগুলো দিতে না পারবেন, মনে করেন পেজের কাজ আপনি করেন, একটা পেজের কাজ সবকিছু করতে পারেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কথাগুলো একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন। যদি আপনি যদি আপনি পোস্ট তৈরি করতে পারেন, পোস্ট। এখন পোস্ট তৈরি করতে কি, আজকের পর থেকে আমি আপনাকে বলি, এখন বলি, দুনিয়ার যতই পোস্ট করে না কেন, দুনিয়ার যে জায়গাতে পোস্ট করে না কেন, 3টা থেকে 4টা মেথড বা 3টা থেকে 4টা অপশন আপনাদেরকে মাথায় রাখতে হবে। পোস্ট, টাইটেল, ডেসক্রিপশন, এর কিছু ট্যাগ, কিওয়ার্ড যেটাকে আমরা বলি, এবং চতুর্থ হচ্ছে ফটো বা ভিডিও। এই পোস্ট আপনাদেরকে এই 3টা 4টা অপশন মিলে কিন্তু আপনাদেরকে একটা সুন্দর করে পোস্ট তৈরি করতে হবে। আর এই পোস্টগুলো যদি আপনি সুন্দর করে একটা প্রোডাক্ট অনুযায়ী যদি সুন্দর করে পোস্ট করতে পারেন, তো এই এই পোস্ট নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। শুধু পোস্টে করতে পারেন, সেটা ওয়েবসাইট হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, বা সোশ্যাল ম্যানেজমেন্ট হতে পারে। এই কাজগুলো করতে পারবেন। এখন এই কাজগুলো কিভাবে করবেন, কোথায় পাবেন, বায়ারকে কি মেসেজ করবেন, আপনার কি কি থাকতে হবে, এগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আস্তে 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 আগানোর চেষ্টা করব। যদিও আমার এটা প্রথম ব্যাচ, ইনশাল্লাহ আপনারা তো বুঝতে পারতেছেন। আমার কথাগুলো একটু শুনবেন, অবহেলা করবেন না, এই কান দিয়ে বের করে দেবেন না। এখন থেকে ঘোষণা শুরু করে দেন। আমি বলছি কি, 3টা জিমেল আমার লাগবে। ওই 3টা জিমেল হলেই হবে না, জিমেলগুলো সুন্দর করে সেট আপ করবেন, প্রোফাইল ফটো লাগাবেন, যা যা করা সেগুলো করবেন। কিন্তু আগে এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। কারণ এই 3টা জিমেল দিয়ে আমরা বাইরকে মেসেজগুলো করব। যখন আপনি এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন যখন আপনি বাইরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনি এগুলো দিয়ে আবার বাইরকে মেসেজ করবেন, তখন এই জিমেলগুলো সমস্যা করবে। ওই অ্যাকাউন্টের নোটিফিকেশন আসে, আপনার জিমেল ভারী করে দেবে।
মানে ইজি বিজি করে দেবে। তাই এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। সব কাজগুলো গোছানো থাকতে হবে, ফ্রেশ মাইন্ডে থাকতে হবে, বা এখন থেকে আপনাদেরকে সেইটা প্রসেসটা করে যেতে হবে। তাহলে আগামীতে ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত কি আসলে কোনো কোনো কিছু কারো কিছু প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন।